না বলো। ঠিক আছে, লজ্জা পাই, মেয়ে মানুষ তো লজ্জা পায়। চিকেন সাপের মাংস খাস নাই? না না সরি ভাই, আমি এখনো সাপের মাংস খাইনি। তো ওরা দুজন মাছ ধরতে যাচ্ছে, আমি সাথে সাথে যাচ্ছি, দেখি কি মাছ ধরা পড়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা বাংলাদেশ থেকে। যাচ্ছি বান্দরবান। আমি যাচ্ছি ইম্পেরিয়াল এক্সপ্রেসে, এটা 6 ঘন্টায় চলে যায় বান্দরবান। আমি এরা ছাড়ে আসলে গাবতলী থেকে, কিন্তু বিভিন্ন জায়গায় থেমে প্যাসেঞ্জার পিক আপ করে, তার মধ্যে একটা আরামবাগ। আমি আরামবাগ থেকে যাচ্ছি, আর ভাড়া হলো এটা হলো 1800 টাকা। আর ঢাকা থেকে বান্দরবান যাওয়া যায় 800 থেকে 1800 টাকার মধ্যে, বিভিন্ন দামে, এসি নন এসি স্লিপার কোচ, বিভিন্ন অপশন আছে। তো আমি এই ধরনের একটা স্লিপার কোচই করে যাবো আজকে। এই স্লিপার কোচগুলি এত কমফোর্টেবল, আই লাভ ইট। আমাদের বাস চলে এসছে, আর এটাতে করে আমরা বান্দরবন যাবো আজকে। সালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের আজকে চালিয়ে নিয়ে যাবেন হাফিজ ভাই, বরিশালের। থ্যাংক ইউ ভাই। রাইট, এগুলো আমাদের বাস, ঘুমিয়ে ঘুমিয়ে যাব ইনশাল্লাহ। আগে যখন বিদেশে যে বাসগুলো দেখতাম স্লিপার কোচ, মানুষ বেড়াচ্ছে, খুব লোভ লাগতো, ইস আমাদের দেশে যদি এরকম একটা সুযোগ থাকতো। আলহামদুলিল্লাহ, এখন আমাদের দেশে স্লিপার কোচ আরও বেশ কয়েক বছর ধরে আছে, এবং আমি অসম্ভব এনজয় করি, কারণ এই জার্নি এত সহজ হয়ে যায়, এত এনজয়েবল হয়। এবার আমি বান্দরবন যাচ্ছি। বান্দরবনের লোকাল একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ব্লগার, তার ইনভাইটেশনে আমরা একসাথে বান্দরবনে বিভিন্ন জায়গা, লোকাল এরিয়া ঘুরে বেড়াবো। তাদের জীবনযাত্রা এবং তাদের লাইফস্টাইল, যেটা তারা কীভাবে থাকে, কি খায়, কি করে না করে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা এনজয় করবেন। এখানে পথের মাঝে একটু বিরতি, এখানে লেট কিছু খেতে চাইলে স্ন্যাক্স। সকালে নাস্তার জন্য থামলাম কিছুক্ষণ সি ওয়ার্ল্ডে।
আমরা বান্দরবন থেকে এখন মাত্র আছি 1 ঘন্টা দূরে। পরোটা, ডিম ভাজি আর এই বুটের ডাল। পরোটাটা অ্যামেজিংলি সুস্বাদু, ডালটা তো আনবিলিভেবল, খুবই মজার। ব্রেকফাস্টটা না খেলে মিস করতাম। এটা হলো কেরানীহাট সাতকানিয়াতে অসাধারণ মজার পরোটা। শুধু এই পরোটা খাওয়ার জন্যই এখানে থামা যায়। ইট ইজ ওয়ার্থ ইট। আমি প্রথমে যেতে চাই নাই, বাট ক্রুরা বললো যে স্যার এখানে একটু ট্রাই করে দেখেন, অসাধারণ মজার। ডিম ভাজি তো ডিম ভাজি, কিন্তু পরোটাটা খুবই, আমি কীভাবে এক্সপ্লেন করি, ক্রিস্পি অ্যাট দ্য সেম টাইম ভেরি সফট এবং সলিড কোনো, ইট ওয়াজ গুড। এখন আমরা যাবো, 1 ঘন্টা লাগবে বান্দরবন যেতে। ঢোকার সময় আর্মি ক্যাম্পের আর্মিরা আমাদের এনআইডি কার্ড চেক করলো, তো বাস থেকে নামতে হয়নি। কাজেই মেক শিওর আপনারা যারা আসবেন আপনাদের সাথে যেন এনআইডি কার্ড থাকে। অলমোস্ট এসে পড়েছে আমাদের আর 7 কিলোমিটার। বিউটিফুল বান্দরবান। I'm so excited. First time আমি প্রথমবারের মতো বিকাশের সাথে মিট করব, খুবই এক্সাইটেড। ওর সাথে লোকাল এরিয়া সব এক্সপ্লোর করব। বান্দরবানে পৌঁছার লাস্ট যে 7-8 কিলোমিটার, এই রাস্তাটা এত সুন্দর, আপনার একেবারে আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ, অসাধারণ সুন্দর একটা জার্নি। তো আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ, সেফলি পৌঁছেছি। এখন আমি অপেক্ষা করছি বিকাশের জন্যে। যারা এখানেই থাকে তাদের কাছে এই ছোট পাহাড় টিলা তাদের কিন্তু কিছুই মনে হয় না, কিন্তু আমরা যারা সমতল ভূমি থেকে আসি আমাদের কাছে এটা একটা বিরাট বড় সৌন্দর্যের ব্যাপার, বিরাট একটা দর্শনীয় জিনিস। ফাইনালি আই গেট টু মিট ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার বিকাশ। থ্যাংক ইউ। ও আমাকে, ওর ইনভাইটেশন আমি এসেছি বান্দরবান। আঙ্কেলের পৌঁছার কথা ছিল 6টা বাজে, বাট 2 ঘন্টা লেট আঙ্কেলের। জানি না কেন লেট হয়েছে। ফগ আর ট্রাফিক জ্যামের কারণে। আর অনেক foggy ছিল। হ্যাঁ, যদি জ্যাম না থাকতো তাহলে 6টার দিকে পৌঁছাতেন আঙ্কেল, বাট জ্যামের কারণে একটু লেট। তো চলেন আঙ্কেল আমরা চেক ইন করি হোটেলে। ওকে। এখানে একটা আই লাভ বান্দরবন সাইন আছে, ওটা দেখার জন্য চলে এসেছি। আর সামনে গোল্ডেন বুদ্ধা টেম্পল। ওয়াও, মনে হচ্ছে সে হলিউডের সাইন। বিউটিফুল, পাহাড়ের উপর আই লাভ বান্দরবান। এবং এটা দেখেই আমি ফিরে এসেছি এই ছবিটা নেওয়ার জন্যে। আমি থাকবো আজ রাতে এই ডিমোর বান্দরবানে। এটা হচ্ছে বান্দরবানের ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস হোটেল আর কি, মানে এটার উপরে আর নাই বান্দরবানের শহরের ভেতরে, পৌরসভার ভেতরে। তো এদের সার্ভিস খুবই ভালো এই হোটেলে, আপনি গেলে হয়তো বুঝতে পারবেন। নাইস লবি। ওয়েলকাম ড্রিঙ্ক।
এখানে প্রতি রাত 9,000 একদম লোয়েস্ট হোটেল রুম, আর উপরে 30,000 পর্যন্ত আছে। বিট এক্সপেন্সিভ। ওকে, তো এটা আমার রুম আজ রাতের জন্যে, অনেক স্পেশাস। এখানে আবার বারান্দা আছে, বানাটানোর নাই। ও বিউটিফুল ভিউ, বারান্দা থেকে যে ভিউটা অসাধারণ। ওয়াও। বান্দরবনে আসার পর আমি আরেকবার সেকেন্ড একটা ব্রেকফাস্ট, আসলে আমি ব্রেকফাস্ট করি নাই, চা খেয়েছি। এদের চা খুবই ভালো, এনজয় করলাম। আমার সাথে জয়েন করেছে, আপনাদের আগে বলেছি, বিকাশের ফ্রেন্ড লামে। এখন ও হলো মারমা, এবং একটু পরিচয় করে দিই। হ্যাঁ, কিছু বলতে চাও? না, জাতিগত হিসাবে, আদিবাসী হিসাবে ওরা হলো সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি। আর আমাদের যে বিকাশ চাকমা হলো এই মানে সমস্ত আমাদের বাংলাদেশের আদিবাসীদের মধ্যে লার্জেস্ট কমিউনিটি হলো চাকমারা। তো আর কি বলা যায়, আজকে আমরা অনেক ঘোরাঘুরি করব এবং সাঙ্গু নদীর পাড়ে যাব। আমরা নদীর পাড় দেখবো, আঙ্কেলকে নিয়ে আমরা নদীর পাড় ঘুরাবো। অ্যান্ড হচ্ছে নদীর পাড়ে যা যা দেখা যায়, এখানে নদীর পাড়ে মানুষের জনজীবন সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আঙ্কেলের ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, তুমি কিছু বলো। ঠিক আছে, লজ্জা পাই, মেয়ে মানুষ লজ্জা পায়। আমরা তিনজন নৌকায় করে বেড়াবো। তো বিকাশ নৌকা আনতে গেছে, আর ইঞ্জিনের নৌকা না, আমি চেয়েছি একটা রেগুলার নৌকা। এখন সকালে আমি যখন বিকাশের সাথে হোন্ডা করে একটু ঘুরে বেড়ালাম, আমি তো রেগুলার একটা টি শার্ট পরাছিলাম, এত ঠান্ডা ছিল, আমার মাথা বুক সব জমে গেছে। আর কাজেই এখন আমি একটু বেশ ওয়ার্ম জামা পরে বেরিয়েছি, আর এখন গরমে ঘেমে যাচ্ছি। এখানে সকালে একটু ঠান্ডা পড়ে, রাতের শেষের দিকে হয়তো একটু ঠান্ডা পড়ে, আর দিনের বেলা প্রচণ্ড গরম, ফারেনহাইটে বলে 85 ডিগ্রি ফারেনহাইট কিংবা তারও বেশি। তো কাজেই এটা হলো, আপনাকে সকালে যে আপনি ঘুরতে বের হন, আপনার দুই ধরনের সুবহানাল্লাহ, ওয়াও কি সুন্দর। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি আপনার সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলাম দেখতে, এটা মানে খেয়াল করি নাই, হঠাৎ চেয়ে দেখলাম যে অ্যামেজিংলি বিউটিফুল একটা জায়গা। মানে এটা দেখার সাথে সাথে আমি ভুলে গেছি কী বলছিলাম। যাই হোক, এখানে আপনি যদি বেড়াতে আসেন, বিশেষ করে এই সিজনে, আপনার একটু পাতলা টি শার্ট সাথে থাকতে হবে, প্লাস আপনি ওয়ার্ম জামা থাকতে হবে, দুইটা একসাথে। লেয়ার করে পরলে সবচেয়ে ভালো হয়, যেন আপনি একটা পর একটা টেক অফ করতে পারেন। গরম বেশি লাগলে খুলে ফেলবেন, ঠান্ডা লাগলে আবার পরবেন, এটাই সবচেয়ে ভালো। একটা নৌকো রিপেয়ার হচ্ছে ড্রাই ডকে। Wow, I'm loving it. I'm loving every second of it. ওরকম যাওয়া হয় না কোথাও। তাহলে অনেকদিন পরে আজকে নৌকা ভ্রমণে যাচ্ছি। আমরা দুইজনে একই সাথে ব্লগ করছি, দুই ব্লগার। ওকে, লেটস গো। আমরা তো এটা হবে আমাদের বোট, আমরা সাঙ্গু নদী ঘুরে বেড়াবো, এবং সেখানে আশেপাশের জীবনযাত্রা, লোকজের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা এনজয় করবেন, আমি তো অবশ্যই এনজয় করছি। উঠলাম, অনেকদিন পরে নৌকায় উঠছি, নৌকা ভ্রমণে যাচ্ছি অনেকদিন পরে। আমি সামনে বসবো নাকি পেছনে যাবো বলেন তো? তোমার যেখানে বসতে মন চায় বসো, যাও যাও। সাঙ্গু নদী, সাঙ্গু নদী।
অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি আমাদের বান্দরবান। কি যে এর সৌন্দর্য, এর রূপ, এটা ভাষায় বর্ণনা করা যায় না এবং ক্যামেরায় তোলা যায় না। এটা দেখতে হলে, এটা উপভোগ করতে হলে আপনার এখানে আসতে হবে। আসুন, দেখে যান বান্দরবান কি নিয়ে অপেক্ষা করছে আপনার জন্যে। আমি বান্দরবন আগে পরে বেশ কয়েকবার এসেছি, সেই 2003-এ প্রথম আসা, কিন্তু সেই যে বেড়ানোগুলো আর এবারের বেড়ানো সম্পূর্ণ আলাদা। কারণ এবার আমার সাথে আছে একেবারেই কোনো, যারা অন্য সময় তো থাকে পেইড গাইড, আর এখানে আছে একেবারেই ফ্রেন্ডদের সাথে, লোকাল ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়ানো। তার আনন্দ আলাদা এবং সেটা আপনি আরও অনেক বেশি এনজয় করবেন। কারণ এখানে টাকা পয়সার হিসাবের চাইতে আপনার যে আন্তরিকতা সেটাই আসল, এবং এই জন্যে আমি এনজয় করছি অনেক বেশি। মনে হচ্ছে আমি এই এলাকারই একজন। আর বিকাশের ব্লগের এটা হলো তার নাম, এস বিকাশ ব্লগস। তোমার ব্লগ নাই? ও এখন শুরু করেনি, করবে ভাবছে। এবং মোস্ট লাইকলি আমার একটা লোকাল বিয়ে খাওয়া হবে, লামের ফ্রেন্ডের বিয়ে। তো সেখানে আমাকে ইনভাইট করেছে এবং ফ্রেন্ডের ছোট বোনের বিয়ে। তো ইনশাল্লাহ আমি অ্যাটেন্ড করব এবং আই ক্যান্ট ওয়েট। এটা একটা ড্রিম ছিল যেখানে একটা অন্য ধরনের বিয়ে একদিন উপভোগ করব। আলহামদুলিল্লাহ সেই অপরচুনিটি চলে এসেছে। আমাদের আজকের ব্লগ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন এটার জন্য না, আমরা এখানে লোকাল ফ্যামিলির কিছুর সাথে আমরা মিশবো, গল্প করব এবং তাদের কাছে তাদের লাইফস্টাইল নিয়ে শুনবো আমরা। আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটা হচ্ছে ক্লাস 3-তে থাকার সময় আমার ফ্রেন্ডের বাসায় হচ্ছে অনেক অতিথি আসছিল। তো ওই টাইমে আমাকে ইনভাইট করেছে খাওয়ার জন্য, গিয়েছিলাম ওখানে খেতে। সে এমন একটা জিনিস করেছিল, আমি আসলে এখনো পর্যন্ত মানে চিন্তা করলে হচ্ছে কি হাসি। সে চিকেন মাংস বলে হচ্ছে আমাকে বানর মাংস খাওয়াইছে। চিকেন, অ্যাকচুয়ালি আমি তো জানতাম না সেটা বানরের মাংস। টেস্টটাও তো বলতে গেলে চিকেনের মতনই, বাট ওখানে বানরের মাংস তখনই ধরতাম যদি বানরের কোনো, যদি ধরেন হাত পা যদি থাকতো, ওখানে কিছুই ছিল না, জাস্ট মাংস। হ্যাঁ, তো তখন হচ্ছে সে হুট করে খাওয়াইছে যে এটা চিকেন বলে খাওয়াইছিল। ওটা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আর কি আমার। তো আরেকটা এক্সপিরিয়েন্স ছিল, সেটা হচ্ছে ক্লাস 6-এ থাকার সময় আমার পাশে হচ্ছে অনেক বম ছিল, বম ফ্যামিলি বাসা ভাড়া থাকতো। তো ওই টাইমে আমার হাতির মাংস খাওয়া হয়েছে। হাঙ্গর শুটকি হাঙ্গর বলে হচ্ছে কি হাতির মাংস খাওয়াইছে। সেম হচ্ছে হাঙ্গরের শুটকির মতনই সেম। তো তখনই হচ্ছে ওটাই আর কি। সাপের মাংস খাস নাই? না সরি ভাই, আমি এখনো সাপের মাংস খাইনি। কিন্তু সাপের মাংসের মতো স্বাদের মাংস আর কি আছে? আমি অনেক সাপের মাংস খাইছি। হ্যাঁ, অনেক মজা। আমি অজগর সাপ খাইছি, নামও তো জানি না সাপের নাম, কিন্তু অজগর সাপের মাংস খাইছি। হ্যাঁ, অজগর সাপের মাংস নাকি মুরগি মাংসের মতো? হ্যাঁ, সিরিয়াসলি মানে অনেকটা হচ্ছে যে ওই মানে স্বাদটা অনেকটা হচ্ছে ওই রকম আর কি, একটু হাড্ডি বেশি থাকে, বাট অনেক মজা। সাবারাং দিয়ে রান্না করলে আর সেই মজা। তারপর আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা এখন যে জায়গায় যাচ্ছি, তো সেই জায়গায় হচ্ছে এক সময় আমরা বুদ্ধকে হচ্ছে কি বলে ওটাকে, ওখানে ভান্তি ছিল আর কি, ভান্তের কাছে যেতাম। তো ওই টাইমে ওই গ্রামে মানে কিছু মানুষ ছিল, আমি তো কখনো ওরকম এক্সপিরিয়েন্স নিই নাই। হ্যাঁ, মানুষ ছিল গ্রামে।
তো তারপরে সকাল আমাদের তো ধরেন তখন সকালে ভোরে হচ্ছে যাওয়া লাগতো, তো গেলাম, যাওয়ার সময় হচ্ছে ঠিকই হচ্ছে তরকারি নিয়ে গেছি, তো ওখানে হচ্ছে গ্রামে পৌঁছেছে তরকারি মানে রান্না করার মতন সময় ছিল না, তো ওই টাইমে ওনাদের যে রান্না করা খাবার আমাদেরকে বললো যে এটাই খান, তো ডিম 2-3টা ভাজলাম, তো বসলাম খাওয়ার জন্য, তো হুট করে দেখি আপনার আলু টমেটোর মধ্যে একটা মাথা বের হয়ে আসছে। এটা হচ্ছে আপনার ওই জমিতে মানে ধানের জমিতে কিছু ইঁদুর পাওয়া যায়, বড় বড় ইঁদুর। আমি দেখে হচ্ছে অবাক হয়ে গেছি, আমি বলছি এটা কি, বলে যে এটা ইঁদুরের মাংস। আমি বলছি বা আমি খাবো না, আমি এই বাসায় আর ভাত খাবো না, আমাকে প্লিজ আমাকে 2টা ডিম ভেজে দিন, না হয় হচ্ছে কি আমি বাইরে গিয়ে খাবার খাবো, আমি এই বাসায় আর খাবার খাবো না। সেটা হচ্ছে আমরা এখন যেখানে যাচ্ছি বেতছড়া তারাসার দিকে, ওখানে এই গ্রামটা। হ্যাঁ পরিচয় হচ্ছে মারমা, মারমা জি, হ্যাঁ হ্যাঁ খাই, তো অনেকে খাই, বাট আমরা তো এগুলোর প্রতি হচ্ছে কি আমাদের কোনো আগ্রহ নাই। আমরা যেরকম বাঙালিরা যেটা খাই মাছ মাংস মুরগি তারপরে হচ্ছে গরু, এগুলোই হচ্ছে আমরা খাই, দ্যাটস ইট। একটা ইনফরমেশন শেয়ার করা হয়নি, মারমারা ওরা বেশিরভাগই বৌদ্ধ রিলিজন ফলো করে, বুদ্ধিস্ট, আবার কিছু ক্রিশ্চিয়ান আছে, আবার কিছু মুসলিমও আছে। তো যাই হোক ওদের মধ্যে ডিফারেন্ট খাবারের হ্যাবিট আছে, সবাই যে একই খাবার খায় তা না। আর তো কাজে আমরা গল্প করছি, এই ধরনের গল্প তো আমার শোনার অভিজ্ঞতা হয়নি। এই বাঁশের ভেলার মতো বানিয়ে এখানে বাঁশ ট্রান্সপোর্ট করছে। তবে এর সম্পর্কে একটা মজার গল্প বলি, এখানে যা দেখতে পাচ্ছেন বাঁশ, সবই কিন্তু অনেক সময় বাঁশ না, প্রায় সময় দেখা যায় যে বাঁশের নিচে একদম যেগুলো সব এক্সোটিক যেই সব কাঠ কাটা নিষেধ, যেমন সেগুন কাঠ আছে আর অন্যান্য কাঠ আছে, সেই গাছের গুঁড়িগুলো এই বাঁশের নিচে থাকে আর উপরে বাঁশ থাকে, এবং এইভাবে ওরা এটাকে স্মাগল করে যারা ইল্লিগাল ব্যবসায়ী আছে। অ্যামেজিং, দুইজন একসাথে ব্লগ করছি। যে কারণে লামে তার আসলে এই উচ্চারণটা কেন আমার কষ্ট হচ্ছে, এটা হলো মারমা একটা নাম, এটা বানান হলো HLAMAY, এইচ এবং এল একসাথে উচ্চারণ করতে হবে, কাজেই একটু চ্যালেঞ্জিং আমার জন্য। যাই হোক আমি চেষ্টা করছি, হয়তো বাই দ্য টাইম এই টোর শেষ হয় আমি বলতে পারবো। তো লামে যেই কারণে এই বানরের গল্পটা শুরু করেছিল যে বানর মাংস খাচ্ছে, সেটা হলো এখানে আগে প্রচুর বানর পাওয়া যেত, যারা এখানে লোকাল যে কলা গাছ, প্রচুর কলা গাছ দেখায় আপনাদেরকে, এই দেখতে পাচ্ছেন প্রচুর কলার বন আছে, বুনো কলা গাছ, এবং সেগুলোরা খেতেও বেঁচে থাকতো, কিন্তু এখন আর দেখা যায় না। তো ও বলল যে এটার মেন কারণ হলো যে এখানে কিছু লোকাল লোকজন আছে, ওরা বানর খায়, তো ওরা খেতে খেতে এই বানরগুলো সব শেষ করে দিয়েছে, এখন আর বানর এখানে পাওয়াই যায় না, দেখাই যায় না বানর। আমার যোগ্য অ্যাসিস্ট্যান্ট, এটা এক সময়, এটা আসলে বর্ষায় একটা ঝর্ণা জলপ্রপাত। এই নদীর পানি একেবারে টলটলে। তো এই নদীর আসলে এই নদীটা 2 নামে পরিচিত, অনেকে বলে শঙ্খ নদী, অনেকে বলে সাঙ্গু নদী। তো আমরা সাঙ্গু নদী নামে এটাকে চিনি। আর এই পানি কিন্তু একেবারে টলটলে পরিষ্কার পানি, আর বেশ ঠান্ডা। এই লোকাল মানুষ কিন্তু এই নদীর পানিই খায়, কারণ এটা পরিষ্কার পানি, এটা খাওয়া যায়। এখানে আমি খুঁজেছিলাম ইঞ্জিন ছাড়া যে রেগুলার নৌকা, সেগুলো এখানে সেই নৌকা পাওয়া যায়নি। আর এই যে এখন ইঞ্জিন নাই, আমি ঘুঘুর ডাক শুনতে পাচ্ছি, কিন্তু যখন ইঞ্জিন থাকে তখন কিন্তু এই নিস্তব্ধতা এনজয় করা যায় না, এত বেশি নয়েজি, আপনি কিভাবে এনজয় করবেন? আমার এখন ইচ্ছে হচ্ছে এই বালির চরে একটা পাটি বিছিয়ে শুয়ে থাকি এবং সারাটা দিন এভাবে কাটিয়ে দিই। কাঁচা বাদামের ক্ষেত আসলে সামনে। বাদাম বাদাম খাও, কাঁচা বাদাম,
এটা নিচে প্রচুর কাঁচা বাদাম আছে। আমাদের কাছে নাই কোনো ভাজা বাদাম, আমাদের কাছে নাই কোনো ভাজা বাদাম, আছে শুধু কাঁচা বাদাম। আছে শুধু কাঁচা বাদাম। কাঁচা বাদাম বিকাশ আমাকে হেল্প করছে এটার লিরিক্সটা নিয়ে। অসাধারণ, সুবহানাল্লাহ, কি ভালো লাগতেছে এই যে ইঞ্জিনের শব্দ না, কি কোয়াইট। আমি ঘুমাই জায়গা। বিকাশের ইচ্ছে হচ্ছে আমার মতোই ঘুমিয়ে যেতে এখানে। এতক্ষণ খুব এনজয় করছিলাম, কিন্তু এখন আবার ভটভটি শুরু হয়ে গেছে। Wow. কাকতারোয়া খুবই ইউনিক ডিজাইন। আমরা এখন এই ধরনের কাকতারোয়া আমি দেখি নাই কখনো। একে মাস্ক টাস্ক পরা, মাস্ক, হ্যাট, সানগ্লাস। Wow. এতক্ষণ আমরা উজানে যাচ্ছিলাম, ঘোরাঘুরি শেষে আমরা ভাটিতে ফিরে যাচ্ছি। দেখে মনে হচ্ছে কেউ এনগ্রেভ করেছে, আসলে এটা বাতাসের ইরোশন থেকে হয়েছে এরকম। Anika, USA galare, tio vlogger, ya bebena, ya proka apata es bigas chakmana pero ko gawentare piore. আমার নাম বলছে। হ্যাঁ, বাংলায় বলো, কি বললা? আমি বলছি যে আজকে একজন ব্লগার মানে ইউএসএ থেকে আসছে আঙ্কেল, ওনার সাথে এবং হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে মানে এস বিকাশ চাকমার সাথে ঘুরে অনেক বেশি ভালো লেগেছে আমার। আমি ওকে বলেছিলাম যে মারমা ভাষায় কিছু বলতে, এখন সে বললো যে আমাদের সাথে ঘুরতে নাকি ভালো লাগছে। সত্য না মিথ্যা জানি না, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে শি ইজ হ্যাভিং এ গুড টাইম। সংসার, হাড়ি পাতিল সব আছে এখানে, এরা রান্না বাড়া করে এখানে। যারা এই বাস ট্রান্সপোর্ট করে তাদের রান্না বাড়া ঘুম সবই কিন্তু এই বাসের ভেলাতেই হয়, কারণ একটা ভেলায় দেখলাম ওদের রান্নার সব উপকরণ আছে। আর তাছাড়া থাকবেই বা কোথায়, ওদের তো এখানে হোটেল নাই নদীতে। আমরা এসেছি একটা লোকাল গ্রামে, মারমার গ্রামে বেড়াতে। এটা বইয়ের ঘুমটা তো হয় না, আচ্ছা কিছুটা হয়েছে। কি হলুদ না তা? হলুদ, পাহাড়ি হলুদ। আর যে চীনা বাদাম হচ্ছে কাঁচা বাদাম। তো নিচে হচ্ছে কিছু জায়গায় বাদাম, আর এখানে হচ্ছে তামাক চাষ। এখানে বেশ বড় একটা এলাকা জুড়ে তামাক চাষ হচ্ছে। তা আমরা আসছি এই বড়ইতুলি পাড়ায়, এখানে আমরা ঘোরাঘুরি করবো একটু। কেমন আছো সবাই? ভালো আছো? কেমন আছেন? আচ্ছা, মাচাং ঘর কি পানির জন্যে? এখানে কি বন্যা এতটুকু হয় না তো? ট্রেডিশনালি মানে এরকম আর কি। আচ্ছা আচ্ছা, এই মাচাং ঘরগুলি আসলে ট্রেডিশনালি এরা তো এইভাবেই বাড়ি বানাতো। এখন যদি এই মাচা করার প্রয়োজন নাই, কিন্তু ওই স্টাইলটা ধরে রেখেছে। যাওয়ার সময় নিয়ে যাবো। কেন এখন কিনে খেতে যাই? এখন আসার সময় নিবো দোকানে, একটু দোকানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চুকুর, হ্যাঁ ওই যে প্রচুর চুকুর আছে। হ্যাঁ, চুকুর, টক ফল। এখানে এসে একেবারে আসল একটা গ্রামের ফ্লেভার পাচ্ছি। হলুদ পরিষ্কার করছে, পরে এটাকে শুকিয়ে গুঁড়ো করা হবে। তো বোঝা যাচ্ছে এখানে প্রচুর টুরিস্টরা আসে, যার জন্য এখানে এ ধরনের বিজনেস সেট আপ করা হয়েছে, দোকান, রেস্টুরেন্ট এবং বিষমুক্ত পাহাড়ি ফল। তো এখানে পরিচালক সুইপ্রু অং এই ভাইয়ের সাথে বললাম ভাত আছে নাকি, বলো যে না এখানে ভাত নাই, আগে থেকে অর্ডার দিতে হয়। আগে থেকে অর্ডার দিলে পাওয়া যাবে। অর্ডার করতে হবে, আগে থেকে অর্ডার করে তারপরে, যেহেতু এখানে তো শুধু পাড়ার লোকেরা আসে, তো পাড়ার সবার ঘর আছে, সবাই ঘরে যেয়ে ভাত খায়। আচ্ছা আচ্ছা, এই জন্য আসলে ই করা হয় না। তুমি কি খাবা, কলা নাকি বড়ই? যা পাই তাই খাই। আচ্ছা,
ওকে। বিকাশের একটা অবজারভেশন, ও বলল যে ছোটবেলা থেকে যেহেতু এই গ্রামে বড় হয়েছে, যে গ্রামের প্রতিটা দোকানেই এরকম একটা টিভি থাকবে যেখানে সারাক্ষণ বাংলা সিনেমা চলে। এবং এই অবজারভেশন আমিও করেছি। আমি যখন কুমিল্লা গেলাম অথবা অন্য জায়গায় ঘুরতে বেরিয়েছি, সিরাজগঞ্জ, একই ব্যবস্থা, সেখানে সবই দোকানে দোকানে সারাক্ষণ বাংলা মুভি চলে। মান্নার একটা মুভি হচ্ছে এখন। তো ক্ষুধা লেগেছে আসলে, আমরা এই জন্যে এই বড়ই কিনলাম, তারপর কিছু কলা আর পেঁপে এখানে গাছের পাকা পেঁপে অর্ডার দিয়েছি আমরা, ওরা কেটে পরিষ্কার করে দিচ্ছে। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা একটা লাইটার, রাইট? এটা কোনো সাধারণ একটা কিছু, কিন্তু এর লম্বা একটা বাঁশের মধ্যে লাগানো। তাই আমি বললাম যে ভাই এই বাঁশের মধ্যে লাইটার কেন? বলো যে কেউ যেন পকেটে করে ভুলে না নিয়ে যায়। অনেক সময় মানুষ ইউজ করে আবার স্বভাব অভ্যাসবশত পকেটে ভরে ফেলে, সেটা প্রিভেন্ট করার জন্য এই আইডিয়া, খুবই ইউনিক আইডিয়া। ইমপ্রেসড। হ্যাঁ, লোকাল গাছে একটা বড়ই খাই। হ্যাঁ, অত্যন্ত সুস্বাদু, পিছলা পিছলা ভাব নাই, খুব হালকা টক কিন্তু বৃষ্টি, অসাধারণ মজা। কি হয়েছে? তোমারটা একটু পিছলা পিছলা মনে হয় না? একটু বড় হবে। তো পেঁপে চলে এসছে, লোকাল গাছের পেঁপে। আর এই মুরগির ডিম, এটাও ফার্মের ডিম না, এটা ব্রয়লার চিকেনের ডিম না, কাজে এটা তো দেখে লোভ সামলা যায় না, খেতে হবে। লবণ গোলমরিচ ছাড়াই খাবে একটা সিদ্ধ ডিম। মজা। রাজি করিয়েছি যে আমাদের জন্য ভাত রান্না করবে এখন, আর কিছু যাই আছে অ্যাভেলেবল আমরা খাবো, কারণ গ্রাম তো ঘুরবোই। আর এখন এই পেঁপে খাবো, ডিম খাবো, ডিমটা অনেক মজা, পেঁপে খাবো। বিকাশ বারবার বলছিল আঙ্কেল খান, অনেক মিষ্টি, আসলে ফ্লেভারফুল, এবং মনে হচ্ছে পেঁপে খাচ্ছি। পেঁপের যে একটা ফ্লেভার সেটা এখানে আছে, আর মিষ্টি, বেশ মিষ্টি। বেশিরভাগ নিজের তৈরি করা, মানে নিজের বানানো গাছ, কি বলবো, মানে যে ক্ষেতের গাছ থেকে হচ্ছে কি নিজের বাগানের গাছ। ইভেন কি আপনার এখানে মানুষজন হচ্ছে টমেটো থেকে শুরু করে বেগুন, মানে একটু হচ্ছে আপনার ওখানে সার দেওয়া হয় না, অল ন্যাচারাল, অর্গানিক। থ্যাংক ইউ। উপরে টিনের ছাদ, চারিদিকে খোলামেলা। এই দোকানে বসে একেবারে মানে ছোটবেলার সেই গ্রামের যে স্বাদ, সেই ভাইবটা পাচ্ছি। কারণ উপর থেকে টিন চালাটা গরম হয়ে একটু হিট নিচে নেমে আসছে, এবং সেই হিটটা প্লাস বাইরে থেকে ফ্রেশ বাতাস মিলেমিশে একটা অসাধারণ একটা অ্যাটমসফিয়ার। খুবই 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 ভালো লাগছে এখানে বসে গল্প করতে। এখন যেখানে রান্না হচ্ছে, আচ্ছা রেডি হচ্ছে, আমরা যাব, যখন রান্না হয় তখন আমরা দেখতে যাব। আমরা এখন এই গ্রামটা এক্সপ্লোর করব, আমরা ঘুরে বেড়াবো, আর দেখি যদি কেউ রাজি হয় আমাদের সাথে কথা বলতে, কথা বলবো, গল্প করব। মানে জিজ্ঞেস করলো মারমা ভাষায় ওদের থেকে, মানে তারপরে বাংলা অনুবাদ করে দিল। হ্যাঁ, এক্সেলেন্ট আইডিয়া। আমরা আসলে কারোর সাথে কথা বলতে চাই, অনেকে আবার বাংলা বলে না, মারমাতেই কথা বলতে বেশি অভ্যস্ত। বাবা, সবাই তো ভালো ছাত্রছাত্রী, তারা ক্লাসে তাদের রোল নাম্বার 2, 3, 4। নাইস, ওয়েলকাম। সরকারি কি বলবো, যা এইমাত্র বললা এটা বলো, রেকর্ড হয়নি তো শব্দ। আচ্ছা, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল। এখন স্কুল শেষ, এখন টিচাররা হচ্ছে বাসায় ফিরছে। আমি দেখতে পাচ্ছি কয়েকজন ছাত্রছাত্রী এখনো স্কুল থেকে ফিরে আসছে। সামনে স্কুল। আচ্ছা, ও টিচার হচ্ছে আমার পরিচিত। আচ্ছা, কেমন আছেন? আপনার স্কুল এখানে?
ও আচ্ছা আচ্ছা আজকে একটু আর্লি যাচ্ছি যে বেতন তুলতে যাব ব্যাংকে যাব হ্যাঙ্গার পাবেন না হ্যাঁ কারণ হচ্ছে 4টা হ্যাঁ আপনারা তো ওই যে আপনারা তো আচ্ছা এই গ্রামে আসার রাস্তা কি? এটা তো আঙ্কেল বিকাশই বলতে পারবে আমি তো জানি না আমি কখনোই আসি নাই আমরা তো আসলে নৌকায় মনে হয় না রাস্তায় আসা যায়, নৌকায় মনে একমাত্র নৌকায় মনে হয় transportation। হ্যাঁ নৌকায় মনে হয় আসা যায় তারপর আমরা কেমন আছেন, তারপর আমরা বিকাশকে জিজ্ঞেস করে 100% কনফার্ম করব। হ্যালো, কেমন আছো তোমরা? স্কুল কেমন ছিল? ভালো। টিচারের মাইর খাইছো? না। এদিকে আসো, একটু গল্প করি। টিচার আদর করে তোমাকে? জি। তোমার কানের দুলটা খুব সুন্দর। থ্যাংক ইউ বলো ওয়েলকাম। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। বাই। টাটা। আচ্ছা ওরা অভ্যস্ত ওই কারণে হচ্ছে কি এখন কোনো টুরিস্ট আসলেও মানে ওনাদের অত বেশি ওদের অত বেশি Shyness নাই, হ্যাঁ shyness-টা শাইনেস কমে গেছে। জিনিসটা নাই এখন কেউ যদি হাইও দেয় ওরা হ্যালো দিবে দ্যাটস নাইস। হ্যাঁ। দ্যাটস গুড। গরু, তুমি কি বলো, কি ভাষায় কথা বলো? হাই হ্যালো বললে বুঝবা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের খাবার যেখানে রান্না হচ্ছে আমরা সেখানে যাচ্ছি দেখতে। উঠে যেতে হবে এই সিঁড়ি বেয়ে, একদম খেজুর গাছের কাটলে যেরকম সিঁড়ি হয় সেরকম, কিন্তু এটা সিমেন্ট দিয়ে বানানো। কেমন আছেন? হ্যালো, কেমন আছেন? একেবারেই প্রত্যন্ত অথবা প্রত্যন্ত না বলে কি বলা যায়, এখানে তো যোগাযোগ ব্যবস্থাও নাই, সেখানেও কিন্তু মডার্ন অ্যাভিনিটির অনেক কিছুই আছে, ফ্রিজ আছে, রান্নাঘর ইলেকট্রিক হচ্ছে ওভেনে হচ্ছে ওনারাও রান্না করে এবং রান্না হচ্ছে ইলেকট্রিক ওভেনে। চুলা আছে ও, মাটির চুলাও আছে, আবার ইলেকট্রিক চুলাও আছে। নাইস। কি রান্না হচ্ছে আমাদের জন্য? এটা হচ্ছে আপনার দেশি আলু যেটা ছোট 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 আলু, ছোট, এটা কি পাহাড়ি আলু বলে এটাকে? পাহাড়ি আলু বলে ছোট পাহাড়ি আলু, ওকে। জানি না বাংলায় কি বলে। ওইটা এক ধরনের সিমের মতো নাকি? হ্যাঁ শিমের মতন, কিন্তু আমাদের মামরা ভাষায় এটাকে বলে হচ্ছে ফিয়াংখুসি। ফিয়াংখুসি, ফিয়াংখুসি ফিয়াংখুসি, আচ্ছা চেষ্টা করলাম। জুমে পাওয়া যায়। এটা জুমে পাওয়া যায়, ঠিক হুবহু হচ্ছে আপনার শিম গাছে যেরকম ধরে শিম গাছের মতোই, লতানো গাছে হয়। এখন আপনারা মনে রাখবেন, আমি কিন্তু প্রতিটা স্টেপে পারমিশন নিয়ে নিয়ে ভিডিও করছি। এই যে তার কাছে এসে আমি রান্নার ছবি তুলছি, আমি জিজ্ঞেস করে নিয়েছি যে কাছে আসবো, তো কাজে আপনার এই কার্টেসিটা মেনটেন করবেন, কারণ প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, প্রাইভেসির ব্যাপার আছে, অবশ্যই পারমিশন নিয়ে ছবি তুলবেন, ভিডিও করবেন। তো এই দেশি আলুটা ভুনা হচ্ছে এখন, দেশি আলু ভাজি, পাহাড়ি আলু ভাজি, আসলে পাহাড়ি আলু ভাজি। এটা একেবারে ছোটো ছোটো, আমাদের ময়মনসিংহেও কিছু কিছু জায়গায় ধরনের ছোটো আলুটা হয়। আমরা পানিটা যদি ইউজ না করা হয়, যদি পানিতে না লাগে আর কি। ঠিক থাকে। আমরা ফিলিপিনে যে একটা বাড়ি বানিয়েছি তারেকার ম্যারিজোর, সেটা তো বাঁশের তৈরি, সেটা আরেকটু মনে হয় শক্ত করে বানানো, কিন্তু এটা খুবই ফ্লেক্সিবল,
আর আপনার এই যে দেখতে পাচ্ছেন বাতাস যাওয়া আসার অনেক সুব্যবস্থা আছে। হ্যালো, কেমন আছো? ভালো আছো, থ্যাংক ইউ। তোমার নাম কি? মারাসিং ডাই এ মারমা। নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ। আমার নাম ফারুক। তো যেটা বলছিলাম করবে যেটা বলছিলাম যে এটা 2 বছরের মতো টিকে তারপর আবার রিপ্লেস করতে হয়। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করেছিলে আমি কোত্থেকে এসেছি। আমি এসেছি ঢাকা থেকে। তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো তুমি? নাইস। আমি তো মনে করছি তুমি বলবা যে তুমি ক্লাস 1-এ পড়ো। নাইস নাইস, গুড, থ্যাংক ইউ। 表媽係就係攞起嚟咧，nè nè 係啦， biểu má khá lo ấy lâu lâu vậy lâu rồi lâu cha hết rồi 廿六張係咧。OK，冷就看得見咧。 lang à tang hết chỉ cái mà này dễ chịu à अच्छा OK， 冷來邊邊，啊那個苦咧咁攞嚟落晒嚟咯，啊。ye ya lâu cha chịu cái ye ya lâu cha de agu ga lang lên hình địa ye lang lâu phong cái lâu phong địa vừa thì đi khai địa na hình địa na chia địa OK， 換翻平有起咧。 in ta ga ta semua warga cũng quan khăn ya vậy কেন বাংলা একটু বুঝে বলো কি কত কনভারসেশন হলো? এটা那么我可能这个也warga na ya pa warga ya na ya ma su ya la nga ya la ke la那么中药烧药的什么个suga的嘛同家了 আমি জিজ্ঞেস করেছি উনি ইয়ং থাকতে মানে কিশোরী বয়সে উনি কি করেছিলেন, এরপর হচ্ছে কখন বিয়ে হয়েছিল, আর বিয়ের পরে কোনো কীরকম ওনার আয় রোজগার ছিল, ফ্যামিলিতে কয়জন থাকেন, কি ছিল? হ্যাঁ এগুলো জিজ্ঞেস করেছি। তারপর উত্তর কি বললেন? উনি উত্তর এটাই বলেছেন যখন কিশোরী ছিল তখন হচ্ছে উনি জুম চাষ করতেন, আর বিয়ের পরেও ঠিক একই কাজ করে গেছেন, আর এখন তো বয়স হয়ে গেছে কিছুই করতে পারছে না। থ্যাংক ইউ। মোস্ট ওয়েল। আম গাছে আমি বলে এসছে, গাছ ভরে তেঁতুল হয়ে এসছে। তেঁতুল এখানে প্রচুর তেঁতুল হয়, আম গাছে বলে এসছে। তো এখানে এই জায়গা এই গ্রামে প্রচুর আম, কাঁঠাল, কিছু লিচু, নারিকেল এগুলো ফলের গাছ হয়। আমরা গ্রামের বাড়িতে ওনাদের সাথে একটু গল্প করলাম, কথা বললাম, আর একটু ঘোরাঘুরি করবো হয়তো। আর একটু আগে যে দেখলেন ভদ্রমহিলা আমাদের জন্য রান্না করছেন আলু ভাজি, তিনি হলেন এই এলাকার কাউন্সিল ওম্যান। আমাদের জন্য একদম ফ্রেশ আনারসের কি সুগন্ধ পাচ্ছি। আনারস কেটেছেন, আমাদের ভাত চলে এসছে, এই ডিম ভাজি, যেটা আমি ওই কি যেন দার্জিলিং যে চাকা খেয়েছিলাম, বলেছিলাম ডিম ভাজি, আমাকে এটা এনে দিয়েছিল। তুলসী পাতা, এটা হচ্ছে আপনার সাবারাং পাতা দিয়ে ডিম ভাজি করছে। আচ্ছা আচ্ছা, আলু ভাজিটা। আর এটা কি? এটা ঢেঁড়স, এটা হচ্ছে মরিচ লইট্টা মাছের শুটকি। মরিচ আর লইট্টা মাছের শুটকি। থ্যাংক ইউ, আপনি কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন। অফকোর্স, আপনার যদি আপত্তি না থাকে। আমাদের দিদি যিনি আমাদেরকে রান্না করলেন, আপনাদের আগে বলেছি তিনি এখানে কাউন্সিল ওম্যান। তো দিদি, আপনি কিভাবে পলিটিক্সে ইনভলভ হলেন? আমি যখন নির্বাচনে নামছি তখন ছিল আমাদের প্রতিদ্বন্দ্বী আর একজন আছে, তো আমি একজন। তো আমি তো জনগণের জনপ্রিয়তা হয় আর কি। আমার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 320 মনে হয় পাইছে, তারপর আমি তো 1200 উপর ভোট পাইছি। তো জি 1200 উপর ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। না এরকম না। আচ্ছা, তাহলে আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন যে আপনি রান করতে চান? আমি এই পজিশনটা চাই, এই সিদ্ধান্তটা কিভাবে নিল? আমার ইচ্ছা হচ্ছে আমাদের তারাচা ইউনিয়নে 1, 2, 3
তিনটা ওয়ার্ডের মধ্যে অনেক দুর্গম এলাকা, কিন্তু এখানে গাড়ি চলাচল নাই, গাড়ি নাই, ব্রিজ নাই, এরকম আমাদের যোগাযোগটা তেমন নাই। এই জন্য আমি জনগণের পাশে আমি থাকবো, তাদেরকে আমি সাহায্য করব, এই আশা নিয়ে আমি নির্বাচনে নামছি। থ্যাংক ইউ। এখন আমি দিদিকে যে প্রশ্নটা করেছিলাম, বেশ কয়েকবার করেছিলাম, কিন্তু আসলে একটু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এই জন্য হয়নি। কিন্তু পরে যে উত্তরটা জানলাম সেটা হলো তিনি এখানে সিদ্ধান্ত নিয়েছেন রান করবেন, কারণ যে লোকাল লোকজন তাকে এনকারেজ করেছে যে দিদি আপনি রান করেন, আমরা আপনাকে ভোট দেবো, আমরা চাই আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করেন। সেভাবেই তিনি পলিটিক্সে এসেছেন। এই দোকানে কিন্তু আসলে এইভাবে ভাত তরকারি রান্না করে খাওয়ায় না, অর্ডার দিল না। আমি যে আগে প্রথমে বলেছিলাম যে অর্ডার দিলে রান্না করে, সেটা ভুল ইনফরমেশন ছিল, তারা রান্না করে খাওয়ায় না। তো একটা সুন্দরী লোকাল মেয়ে থাকলে যে তার অ্যাডভান্টেজ, সেটা আমরা দেখলাম। বলার সাথে সাথে আমাদেরকে এটা দেখাইয়েছে যে না না দিদি আসছে সাথে, আমাদেরকে আমরা অনেক সৌভাগ্যবান, ওনারা আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আসলে এইভাবে ওনারা এটা করেন না। অনেকে রিকোয়েস্ট করেছে, খাওয়ার নাই, কিন্তু আমাদের সাথে তো মানে অবশ্যই এই দুজন থাকার কারণে আমরা পেয়েছি। ও না, ওর জন্য, ওর জন্য হয়েছে, ওর উসিলায়। থ্যাংক ইউ। ইভেন কি অনেক মহিলা হচ্ছে কি করছে আপনার, তো এই ডিমটা ভাজি হয়েছে আমাদের ভাষায় এটাকে সাবারাং, আমাদের ভাষায় বলে যে সাবারাং পাতা, আর আমাদের হচ্ছে কি হুম। আচ্ছা, তো সাবারাং পাতা এটা ক্লিনজিং, একটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পাতাটা। এটা দেখতে তুলসী পাতার মতো, কিন্তু অনেক কড়া সুগন্ধ, এর গন্ধটা অনেক কড়া। আচ্ছা, খেয়ে দেখি কেমন, আমি মনে হয় না এরা খেয়েছি। থ্যাংক ইউ। অ্যালার্জি প্রবলেম আলুতে। আমার কাছে তেমন কড়া কোনো গন্ধ মনে হচ্ছে না। এটা রান্না করা তো, একটা ফ্লেভার আছে, কিন্তু কম দেওয়া হয়েছে। ফ্লেভারটা আসলে অনেক দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কিসের সাথে ফ্লেভারটা কম্পেয়ার করবো? আমি তো আসলে কোনো কম্প্যারিজন খুঁজে পাচ্ছি না। কম্পেয়ার করার মতো জাস্ট লাইক তুলসী পাতার মতোই। আমরা এমনও হয় কি সাবারাং পাতা দিয়ে কিছুটা তুলসী পাতার মতো ফ্লেভার আছে এর মধ্যে। তো ওরা দুজন মাছ ধরতে যাচ্ছে, আমি সাথে সাথে যাচ্ছি, দেখি কি মাছ ধরা পড়ে। আর ওর নাম হলো সেনসেও মারমা। এখন ডিফিকাল্ট, এখানে কারো কিছুদিন থাকলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে, কিন্তু প্রথম দিনেই খুবই ডিফিকাল্ট। যদ্দূর পারি যাই তোমার সাথে সাথে। ওরা বাংলা এবং মারমা দুই ভাষাতেই কথা বলে, তো বাসায় বেশিরভাগ সময় মারমা বলে। এই আমার কিছু ধরলা, আমার দেখায়ও কি ধরলা? ছোট একটা মাছ। কি মাছ? নাম জানি না। তো ছোট ছোট মাছ একটা দুটো করে ধরা পড়ছে, ওরা শিওর না, নাম জানে না। এত ছোট ছোট মাছের সব নাম জানা তো ডিফিকাল্ট। তো মাছ এটা ধরার স্টাইলটা ডিফারেন্ট। আমরা আমাদের গ্রামে যেমন মাছ আমরা ওই নেটটা নিয়ে পুশ করি, আর ওরা এখানে নেটটা রেখে তারপর পানিটাকে পুশ করে, একটু ডিফারেন্ট স্টাইল। ওদের সাথে কিছুক্ষণ মাছ ধরা দেখলাম, এখন ফিরে যাচ্ছি। এখানে মাছ আসলে ছোট একটা ডুবা, একেবারেই 8-10 ইঞ্চি পানি, এখানে তো খুব একটা বড় কিছু আশা করা যায় না। তো দিদিকে বিদায় জানিয়ে আর সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা যাচ্ছি। আমাদের লাঞ্চ এখানে করলাম, এখন আবার আমরা নদীতে ফিরে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার রান্না খুবই সুস্বাদু ছিল। ভালো আছো? থ্যাংক ইউ। আর মারমাতে কেমনে বলে কেমন আছো? আর ভালো আছি কেমনে বলে? কোগো। আর ভালো আছি কেমনে? ভালো আছি বলতে ওটাই তো কোগং। ও কোগো, কোগং ল মানে হচ্ছে ভালো আছো বা ভালো আছেন। আচ্ছা আচ্ছা। তো আরেকটা বলে মানে কোগং ল অথবা কোগং হিরে ল। কোগন হিরে ল, আমি এটা লাইক করি বেশি।
এটা বলবে হচ্ছে কি কোগং। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করার পরে আমরা শেষ করব। থ্যাংক ইউ। এন্ড কই গেল বা দিদি, আবার ওই আফতাবনগরেও থাকি মাঝে মধ্যে, অনেকটা এলাকার একটা ভাই আছে। তো আমরা এই মায়াবী গ্রাম ছেড়ে এখন কোন দিকে যাবো আঙ্কেল? আমরা যাবো ওখানে যেদিকে। কোথায় যাবো? আমাদের সিটিতে ফিরে যাবো আবার? হ্যাঁ, আমরা বান্দরবান সিটিতে? হ্যাঁ, বান্দরবান সিটিতে আমরা যেখান থেকে আসছি ওখানে যাব। আচ্ছা, আমরা বান্দরবান সিটিতে আবার ফিরে যাচ্ছি এখন। তারপর বাকি দিনের প্ল্যান কি? আজকে প্ল্যান বল, কোথায় যাওয়া যায়? হ্যাঁ, হাঁটবো। তো কি তোমার কোনো প্ল্যান আছে আজকে দিনের জন্য? বল কি প্ল্যান? জানি কি না, করতে চাস তুই? জানি না। আচ্ছা, উই উইল গো বাই দ্য আমি ইয়ার। জানি না। যেটা ভালো লাগে ওটাই করবো, এই তো? সেটাই। ওকে ওকে, কোনো স্পেসিফিক প্ল্যান নাই, আমরা যেটা মন চাই সেটাই করবো। আপনি যাবেন? সাথে যাওয়া যায়। তো আমরা আমাদের বোটম্যান অপেক্ষা করছে আমাদের জন্যে, আমরা যাব। তারপর এই ম্যাডাম স্থানীয়, তারও একটা রাইড দরকার, আমাদের সাথে যাবেন তিনি। ওকে, লেটস গো। কি ভাইব্রেন্ট কালার, এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। মনে করছিলাম একজন, এখন দেখি মাশাআল্লাহ 2 জন হয়ে গেছে। আর কে কে যাবে? আরো আছে? আসুক, আমাদের নৌকা অনেক বড়, সবার জায়গা হবে, কোনো সমস্যা নাই। ওরা সবাই বান্দরবন যাবে, তা আমাদের সাথে রাইড নিচ্ছে। আরেকজন এই গামছাটাকে পেঁচিয়েছে বাথরোবের মতো করে, নদীতে গোসল করে বাথরোব পরে হেঁটে বেড়াচ্ছে। কি তোমার রোবটা তো সুন্দর। একটা নিউ বেবি যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, নতুন বেবি। বলছি আমার শেষেরটা ফোনেই নিতে হবে। কি তুমি যাবে নাকি আমাদের সাথে? আপনি আগে যান। এখানে নৌকায় আমাদের সাথে আসলে গ্রামের অনেকেই যারা শহরে যাবে তারা আমাদের সাথে চলে এসছে যাওয়ার জন্যে, এবং আমরা দল বেঁধে এই সাঙ্গু নদীতে আমরা এখন রাইড করব। একটু পরে ভটভটি শুরু হয়ে যাবে, অ্যানোয়িং একটা শব্দ, কিন্তু এটাই এখন এভাবেই সব কিছু চলে। লাইক ইট অর নট লাইক ইট। নদীর পাড়ে বাচ্চারা ক্রিকেট খেলছে। আমরা অলমোস্ট এসে পড়েছি। আমাদের স্বগোত্রীয় কিছু ট্যুরিস্ট ভাই ব্রাদারেন দেখতে পাচ্ছি। মাছ ধরে সাঙ্গু নদীতে, আর নদীর কিনারে মানুষ গোসল করে, হাঁড়ি পাতিল ধোয়, জামা ধোয়, আবার এই পানি খাবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক জায়গায় অবশ্য টিউবওয়েল আছে, সেখান থেকে পানি তুলে খায়। কেওচিং ঘাটা। আচ্ছা, এটা হলো কেওচিং ঘাটা বাজার। এই কেওচিং ঘাটা বাজার থেকে আমরা বোট ভাড়া নিয়েছিলাম। আমাদের 4 ঘন্টার জন্য বোট ভাড়া হলো 1600 টাকা।
ওরা চেয়েছিল 1800 টাকা, কিন্তু আমাদেরকে 1600 টাকায় পরে রাজি হয়েছে। বিকেলে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এখন আমরা আবার বেরোবো, দেখি কোথায় ঘোরাঘুরি করা যায়। তা আমরা এখন একটা রেস্টুরেন্টে আসলাম রাতে খাওয়ার জন্য। এটা হলো ফেস টু ফেস। আঙ্কেল, এটা কোন জায়গাটায় লোকেশন? এটা হচ্ছে যে বালাঘাটা বলে, বালাঘাটা যে স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল যেটা আছে, আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি গোল্ডেন টেম্পল না, স্বর্ণজাদি ঠিক নিচে আসলে আপনারা দেখতে পাবেন ফেস টু ফেস লেখা আছে। কারণ আপনারা যারা এই ঠিকানা চাইবেন তারা দেখবেন এই সাইনবোর্ড, সেখান থেকে পরিণত হবে। স্বর্ণ মন্দিরের পাশে এটা। খুবই রাস্টিক, লোকাল ফ্লেভার পাবেন এখানে। আর আমরা খাবার অর্ডার দিচ্ছি স্কুইড আর তেলাপিয়া ভাজা, আর অন্য অনেক খাবার আছে যেটা আসলে আমরা খাবো না, কাজে এখানে রান্না হয় দুইভাবে, গ্যাসের চুলো আছে, মাটির চুলো আছে। আমরা হিলটপে, এই রেস্টুরেন্টে এরকম হিলটপে একটা মাচা আছে, সেই মাচায় যে আমরা আমাদের ডিনার করব। অসাধারণ সুন্দর, একদম খুবই রোমান্টিক একটা সেট আপ। আর ওয়াও, খুব এক্সক্লুসিভ, একেবারে কোয়াইট। আর কি বলবো, অসাধারণ সুন্দর শব্দটার কতবার বলা যায়। একদম হিলটপে এবং সুন্দর, খুবই সুন্দর। আজকে চাঁদ উঠেছে অল্প একটু। আমাদের মাছ ভাজা চলে এসছে, তেলাপিয়া ভাজা। এখন এটা এই যে ও মাই গড, একেবারে গরম গরম তেলে ভাজা। উফ, জাস্ট এখানে লাগান। এটা কাটা আছে, ডাজন্ট ম্যাটার, কাটা সহিত খেয়ে অভ্যস্ত আমি। একটু ঝালমরিচ। ওয়াও, কেমন? এটা কি মরিচের জন্যে নাকি মাছটা? তাহলে মরিচ ছাড়া খেয়ে দেখেন মাছ। খুব ভালো, হ্যাঁ, মাছটা তো অসাধারণ মজা। রেগুলার তেলাপিয়া ডেফিনেটলি না, অ্যান্ড ইট ইজ ফিঙ্গার লিকিং গুড। আমাদের অন্য অন্য খাবারে চলে এসছে স্কুইড ফ্রাই এবং স্কুইডের কারি। আচ্ছা, স্কুইড ফ্রাই আর স্কুইড কারি। মাছের কাটা আমার অনেক প্রিয়। আপনারা দেখেছেন রূপচাঁদার কাটা কিভাবে খাই। ইলিশ মাছের কাটাও কিন্তু আমার প্লেট থেকে বিড়ালের কপালে যায় না, আমি নিজেই সবসময় খেয়ে ফেলি। এটা তেলাপিয়া কাটা। পিঠের কাটাটা বেশ শক্ত কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে। কি মজা। এটা হলো এলাকার এই রেস্টুরেন্টের খুবই ফেমাস একটা স্যুপ, নাম মুন্ডি স্যুপ, ওরা বলে মুন্ডি ঝোল। তো এটার মধ্যে কি কি আছে আঙ্কেল একটু বলো, আমি তো আসলে। এটা হচ্ছে বান্দরবানের খুবই একটা পপুলার একটা খাবার বলতে পারেন, মুন্ডি যেটা বলি আর কি, খুব ট্রেডিশনাল একটা ফুড। এন্ড এখানে আছে আপনার ধনিয়া পাতা, তারপর হচ্ছে পেঁয়াজের ভাজি আছে না, পেঁয়াজ। বেসটা কিসের? স্যুপের বেসটা কি? মানে চিংড়ি শুটকি আছে, চিংড়ি শুটকি, তারপর হচ্ছে আদা রসুন। এটা আপনি খেয়ে দেখলে হয়তো একটু বুঝতে পারবেন ফ্লেভারটা। বুঝতে পারছি। এর মধ্যে চিংড়ি শুটকি প্লাস আপনার ধনেপাতা দেয়া আছে, আর আদা আর পেঁয়াজ ভাজা এবং আরো কিছু কিছু স্পাইসেস দেওয়া আছে। সেটা খুবই মাইল্ড, এটা খুব একটা ওইভাবে ধরা যাচ্ছে না, কিন্তু অত্যন্ত সুস্বাদু। ওরা যে বললো যে এটা আসলে চিকেন স্যুপের মতোই সুস্বাদু, সেরকমই স্বাদ এবং খুব রিচ এবং অনেক এনজয়েবল।
আমাদের ডিনার শেষে এখন আমি আমার হোটেলে ফিরে যাচ্ছি। আর আঙ্কেল থ্যাংক ইউ, তুমি আমাকে সারাদিন অনেক সময় দিয়েছো, অনেক এনজয় করেছি আজকের এই দিন। স্পেশালি আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণটা হচ্ছে আপনি যদি না আসতেন তাহলে এটা হতো না। এটা হচ্ছে যে মানে উপলক্ষটা হচ্ছে আপনি। সো আজকে সারাদিন সিরিয়াসলি অনেক 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 ভালো সময় কেটেছে আঙ্কেলের সাথে। ফর দ্য ফার্স্ট টাইম দেখা আঙ্কেলের সাথে, মানে মনে হচ্ছে না ফর দ্য ফার্স্ট টাইম আমাদের দেখা, মনে হচ্ছে আরও অনেক বছর আগে থেকে দেখা। সো আসলে ওর সাথে স্পেশালি মনে হয়নি যে আমার ফার্স্ট টাইম মিট করলাম, মনে হয়েছে আসলে অনেক দিন আগের পরিচিত কোনো নেফিউ হোয়াট এভার ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড। তো যাই হোক এনজয় করেছি। কাল সকালে আমরা এখানে লোকাল মার্কেট হাট যেটা সেটা এনজয় দেখবো। কালকে আবার স্পেশাল হচ্ছে যে কালকে বুধবার, এখানে হচ্ছে বান্দরবান বাজারে হাট বাজারের দিন আর কি। সো আমরা ওই বাজারটা ঘুরবো, আঙ্কেল দেখবেন বাজারটা। অবশ্যই এই ব্লগটা ইউনিক একটা ব্লগ হবে এবং কিছু ভালো লাগবে আপনাদের। এবং আমরা তারপর দুপুর আবার চলে যাবো ক্যাম্পিংয়ে। তো সেটা অনেক এনজয়েবল হবে। পাহাড়ের উপর আমরা চিম্বুক পাহাড়ের উপর আমরা ক্যাম্পিং করতে যাবো, ওখানে থাকবো সেখানে। আশা করি সেগুলো এনজয় করবেন। অনেক ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই। শীতের রাতে পাহাড়ের উপর এক মাচায় বসে আছি, সামনে গরম ভাজা মাছ, আর এখানে আমার প্রিয় গান শুনছি। লাইফে আরও বেশি কিছু কি প্রয়োজন আছে? মনে হয় না।